নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা জানো গতকাল মোহনবাগান দল তারা ACL 2 এর প্রথম ম্যাচে নিজেদের ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল মোহনবাগানের গ্রুপের অন্যতম সহজ প্রতিপক্ষ রবসন ক্লাবের বিরুদ্ধে। রবসন দলটার থেকে ধারেও ভারে খাতা কলমে কিন্তু অনেকটাই এগিয়ে আছে মোহনবাগান। তবে গতকাল মোহনবাগান দলের পারফরমেন্স দেখে যা মনে হলো, রবসন তারা যেন মোহনবাগানের থেকে নামি দামি দল, যার ফলে মোহনবাগান দল তারা রবসনের বিরুদ্ধে পিছিয়ে থেকে তারা ম্যাচ খেলতে নামছে। তো এই রবসন দলটার ডিফেন্স ছাড়া কিন্তু আর কোনো বিভাগই তেমন একটা উন্নতি নয়। যেখানে মোহনবাগান দলে নামি দামি বিদেশি সহ জাতীয় দলের সেরা প্লেয়াররা রয়েছে, সেখানে দাঁড়িয়ে গতকালের ম্যাচে রবসনের বিরুদ্ধে ডিফেন্সিভ ফুটবলই কিন্তু খেলার উপহার দিল মোহনবাগান দল। যেখানে গতকালের ম্যাচে কমপক্ষে 3টে থেকে 4টে গোলে জেতার দরকার ছিল মোহনবাগান দলের, সেখানে দাঁড়িয়ে দ্বিতীয়ার্ধের শেষ কিছু মিনিট ছাড়া গোটা খেলাতেই কিন্তু মোহনবাগান দলকে ডিফেন্স করতেই দেখা গেল। রবসন দলের আপফ্রন্টের প্লেয়াররা বেশ কিছু আক্রমণ করলেও মোহনবাগানকে কিন্তু দেখা গেছে শুধুমাত্র দ্বিতীয়ার্ধের শেষের দিকে কিছু আক্রমণ করতে। যেখানে মোহনবাগান দলে জেসন কামিংসের মতন ওয়ার্ল্ড কাপার রয়েছে, সেখানে গতকালের ম্যাচে জেসন কামিংসের পা থেকে মাত্র 1 থেকে 2টো শট ছাড়া আর তেমন আহামরি পারফরমেন্স কিন্তু দেখা যায়নি। তো এত টাকা খরচ করে এইরকম জালে স্ট্রাইকারদের নিয়ে এসে দলের মার্কেট ভ্যালুটাই কিন্তু বাড়াচ্ছে মোহনবাগান। জেসন কামিংসের স্যালারিতে অন্য দেশ থেকে কমপক্ষে 2টো ভালো মানের স্ট্রাইকার কিন্তু নিয়ে আসাই যেত। সেখানে দাঁড়িয়ে জেসন কামিংসের পাশাপাশি এই মৌসুমে আবার জেমি ম্যাকলারেনকে দলে নিয়ে এসেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, যে জেমি ম্যাকলারেন এখনও সে কিন্তু ম্যাচ খেলার পর্যায়েই আসতে পারেনি। তো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু বরাবরই তারা আসল ট্যালেন্ট না খুঁজে তারা সবসময় বড় নামের পেছনে ছোটে, আর যার ফলে বর্তমানে কিন্তু মোহনবাগান দলের এই সমস্যার সৃষ্টি হয়েছে। তোমরা সকলেই আশা করেছিলাম জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, ডিমিত্রি পেট্রাটসদের উপস্থিতিতে মোহনবাগান দল তারা প্রতিটা ম্যাচেই একাধিক গোল করবে। তবে গতকালের ম্যাচে মোহনবাগানের কাছ থেকে কিন্তু সেই বহু প্রতীক্ষিত গোলটাই কিন্তু আমরা দেখতে পেলাম না। তবে দ্বিতীয়ার্ধের শেষে ডিমিত্রি পেট্রাটস সে কিন্তু বেশ কিছু গোল করার সুযোগ পায়, যাদের মধ্যে একটা গোল অফসাইড বলে ক্যান্সেল করা হয় এবং আর একটা পেনাল্টির আবেদন করেছিল ডিমিত্রি পেট্রাটস। তো ডিমিত্রি পেট্রাটস বল নিয়ে বক্সের মধ্যে ঢুকলে রবসনের গোলকিপার ডিমিত্রি পেট্রাটসকে বাধা দেয় এবং ডিমিত্রি পেট্রাটস বক্সের মধ্যে পড়ে যায়, যার ফলে পেনাল্টির দাবি করে মোহনবাগান দল। তবে সেটা পেনাল্টি দেওয়ার মতন ঘটনা কিন্তু মনে করেনি গতকালের ম্যাচ রেফারি। তো ওই পেনাল্টিটা কিন্তু 50-50 ছিল, সেক্ষেত্রে পেনাল্টিটা দিলেও কিছু করার ছিল না, আর না দিলেও কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, এত টাকা দিয়ে দল গঠন করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, সেটা নিশ্চয়ই পেনাল্টি কখন তারা পাবে সেটার উপর নির্ভর করে নয়। দলের স্ট্রাইকাররা ভালো মানের হলে কিন্তু এমনিতেই গোল পাবে মোহনবাগান, কিন্তু তা না, মোহনবাগানের আপফ্রন্টের প্লেয়াররা তো গোলখানা। তবে হ্যাঁ, গতকালের রেফারিংটাও কিন্তু বেশ জঘন্য হয়েছে, যেখানে গতকালের ম্যাচে বেশ কিছু ফাউল কিন্তু পেতে পারতো মোহনবাগান, যেগুলো কিন্তু দেওয়া হয়নি। তবে রবসনের পক্ষে এমন কিছু ফাউল বা কার্ড দেওয়া হয়েছে যেগুলো কিন্তু অন্যায্য। তো যাই হোক, এই মোহনবাগান দলের অন্যতম প্রধান বিদেশি, যাকে কেন্দ্র করে মোহনবাগান দলের মূল ভিতটা দাঁড়িয়ে রয়েছে, সেই ডিমিত্রি পেট্রাটস, সে কিন্তু এখনও নিজের চেনা ছন্দে বা ফুল ম্যাচ ফিট হয়ে উঠতে পারেনি। তবে গতকাল ডিমিত্রি পেট্রাটস ভালো ওয়ার্কলোড নিয়ে খেলেছে, কিন্তু কোনো প্লেয়ার ফুল ফিট হয়ে উঠতে না পারলে তার কাছ থেকে কিন্তু ম্যাচের মধ্যে কখনোই 100% পাওয়া যাবে না। যেখানে ডিমিত্রি পেট্রাটসই কিন্তু হচ্ছে মোহনবাগান দলের আক্রমণ ভাগের মূল চাবিকাঠি। সেখানে দাঁড়িয়ে প্রতিটা মরশুমেই আনফিট হয়ে সব শেষে প্রিসিজন ক্যাম্পে যোগ দেয় ডিমিত্রি পেট্রাটস, এবং সবশেষে প্রিসিজন ক্যাম্পে যোগ দিয়ে ডিমিত্রি পেট্রাটসের ম্যাচ ফিট হয়ে উঠতেই সময় লেগে যায় 1 থেকে 2 মাসের কাছাকাছি। তো যাই হোক, মোহনবাগানের প্রতিটা প্লেয়ারের মাথায় রাখতে হবে তারা কোন দলের জার্সি পরে মাঠে খেলতে নামছে। তো এই ঐতিহ্যবাহী ক্লাবের জার্সি পরে মাঠে খেলতে নামলে মাঠের মধ্যে কিন্তু নিজেকে 100% উজাড় করে দিতে হয়। তবে গতকাল মোহনবাগান দলের ডিফেন্স লাইনকে বেশ মজবুত দেখা গেছে। তবে এটার কীর্তি তো মোহনবাগান দলের ডিফেন্ডারদের নাকি রবসন দলের আক্রমণ ভাগের প্লেয়ারদের সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ রবসন কিন্তু গতকাল খুব একটা পরীক্ষার মুখে ফেলাতে পারেনি মোহনবাগানের ডিফেন্স লাইনকে। তো যে গতকাল দীপেন্দুকেও কিন্তু বেশ ভালো ছন্দে দেখা গেছে। তবে দীপেন্দুর মধ্যে রাফ ট্যাকেল করার একটা প্রবণতা রয়েছে। তবে আশা করা যাচ্ছে যত দিন গড়াবে দীপেন্দু নিজেকে প্রমাণ করে সে আনোয়ার আলীর উপযুক্ত রিপ্লেসমেন্ট হবে মোহনবাগান দলের জন্য, এবং আমরাও একটা ভালো বাঙালি ডিফেন্ডার পাবো ভবিষ্যতে। তো যাই হোক, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা সোনা খুঁজতে গিয়ে তারা কিন্তু হিরেকে হারিয়েছে। তো গত মরশুমে দলের টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে হাবাস এসে দলকে কিন্তু দুর্দান্তভাবে পরিচালনা করিয়েছিলেন, আর এই মরশুমে সেই হাবাসকেই বিদায় জানিয়ে মলিনাকে দলের দায়িত্ব দেন মোহনবাগান ম্যানেজমেন্ট। তো মলিনা একজন অত্যন্ত হাই প্রোফাইল কোচ, সেটাতে কিন্তু কোনো দ্বিমত নেই। তবে বিগত বেশ কয়েক বছর তিনি কিন্তু কোচিংয়ের বাইরে ছিলেন, যার ফলে মলিনাকে আবারও তার পুরনো ছন্দে ফিরতে তার কিন্তু বেশ কিছু সময় লেগে যাবে।
তবে মোহনবাগানের বিগত কয়েক ম্যাচে মলিনার অস্বাভাবিক কিছু সিদ্ধান্ত সকল মোহনবাগান সমর্থকদেরই কিন্তু আবারও সেই জুয়ান ফের্নান্ডোর কথাটা কিন্তু মনে করিয়ে দিচ্ছে। আজ মলিনার পরিবর্তে হাবাস যদি মোহনবাগান দলের কোচ থাকতো তাহলে আজ কিন্তু এই মোহনবাগান দলকে আমরা অন্য রূপে দেখতে পেতাম। আর মলিনা এইভাবে কোচিং করাতে থাকলে মোহনবাগান দলে মলিনার চাকরিটাও বা মোহনবাগান দলে কতদিন নিশ্চিত থাকবে সেটাই কিন্তু এখন বড় প্রশ্নচিহ্ন। তো মোহনবাগানের মতন এই হাই প্রোফাইল দলে দরকার ছিল একজন হাবাসের মতন কোচকে, যে দলটাকে একটা ভালো শেপে তুলে আনবে। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্টের উচিত এই দলের হাল আরও খারাপ হওয়ার আগেই হাবাসকে বা হাবাসের মতন কোনো কোচকে দলের হেড কোচের পদে নিযুক্ত করা। তো যে গতকাল ম্যাচ শেষে মোহনবাগানের গ্যালারি থেকে গো ব্যাক মলিনা স্লোগানে কিন্তু মাঠ ভরিয়ে দেয় সবুজ মেরুন সমর্থকরা। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে মলিনা নিজের ভুলগুলো শুধরে নিয়ে সে কত তাড়াতাড়ি দলকে আবারও সাফল্যের রাস্তায় ফিরিয়ে নিয়ে আসে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও মলিনাকে কি আরও সুযোগ দেওয়ার প্রয়োজন আছে, নাকি মলিনাকে এখনই বিদায় জানিয়ে হাবাস বা হাবাসের মতন কোনো কোচকে দলের দায়িত্বে নিয়ে আসার প্রয়োজন। তো এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের চ্যানেল নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।